ক্লাব থেকে ছুটি দিলেও আমার ছুটি নেই, আমি নিজেকে ফিট রাখবই। কোথাও যেন এইরকমই একটা মূল মন্ত্র নিয়ে রয়েছে অ্যালবার্টো রড্রিগেজ। কেননা আজকে মোহনবাগানের যেটা অফিসিয়াল পেজ, সেখান থেকে দেখা গেছে অ্যালবার্টো রড্রিগেজকে প্র্যাকটিস করতে, ফিটনেস ভালো রকম ধরে রাখার চেষ্টা করছে, বল পায়ে প্র্যাকটিস করছে, জিম টিম এসব করছে, দৌড়োদৌড়ি করছে। যেখানে দলের অন্যান্য প্লেয়াররা ছুটি বেশ ভালো রকমভাবে কাটাচ্ছে, ফ্যামিলির সাথে এক একজন এক এক জায়গায় ঘুরতে গেছে, সেই সমস্ত ফটো, সেই সমস্ত মেমোরিগুলো আপলোড করছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানে অ্যালবার্টো রড্রিগেজ ফিটনেস মানে যে বাড়াচ্ছে বা ওয়ার্কআউট যেগুলো করছে সেইগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করছে। যাই হোক, কোথাও এইটাই দেখলে ভালো লাগে যে কোনো একটা প্লেয়ার তার প্রফেশনের প্রতি বেশ ভালো ডেডিকেশন রেখেছে, ভালো দায়বদ্ধতা আছে তার মধ্যে। তো যাই হোক, বেশ ভালো লাগলো জিনিসটা দেখে। আশা করবো অ্যালবার্টো রড্রিগেজ আগের মতোই ফিট থাকবে। ওই রকম ফিট থাকলেই ভাই যথেষ্ট, মোহনবাগান দলকে সে একাই ডিফেন্সে সামলে নেবে। তো এইটুকু প্রথমে আপডেট ছিল, এবং এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছে সেটা হলো মোহনবাগান দলের কোচকে নিয়ে, প্যানাগিওতিস দিল্যাম্পেরিস। বেশ কিছুদিন আগে এই নামটা মোহনবাগান দলের সঙ্গে জড়িয়ে গিয়েছিল, তারপর মাঝখানে ইস্টবেঙ্গল দল ঢুকে গিয়েছিল। শোনা যাচ্ছিল যে ইস্টবেঙ্গল দল দিল্যাম্পেরিসের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং দিল্যাম্পেরিস হয়তো ইস্টবেঙ্গল দলে যেতে পারে। কিন্তু বর্তমানে আবার এই বিষয়টা ঘুরে এসেছে মোহনবাগানের দিকে। বেশ মানে কি বলবো, স্ট্রং স্ট্রং জায়গা, বেশ মানে ট্রাস্টেবল সোর্স থেকে এই বিষয়টা জানা গেছে যে দিল্যাম্পেরিস মোহনবাগান দলে সাইন করে নিয়েছে। আবার আজকে 2-3 ঘন্টা আগে আমি দেখলাম যে দিল্যাম্পেরিস নাকি মোহনবাগান দলে সাইন করেনি। যাই হোক, সেটা আলাদা কথা, করেছে কি করেনি সেটা যখন মোহনবাগান দল তার অফিসিয়াল পেজ থেকে আপলোড করবে, খবর দেবে, তখন তো আমরা জানতে পারবোই। তবে যে বিষয়টা নিয়ে ভিডিওতে কথা বলবো সেটা হলো, অনেক জায়গায় শোনা যাচ্ছে যে প্যানাগিওতিস দিল্যাম্পেরিস কি মোহনবাগান দলের প্রেশারটাকে ধরে রাখতে পারবে, সে কি সামলাতে পারবে। কারণ একটা মানে হিউজ ফ্যান বেস আছে মোহনবাগান দল বা ইস্টবেঙ্গল যাই বলো, মানে এইরকম দলগুলোর এত ফ্যান বেস, এত প্রেশার, একটা ম্যাচ হেরে গেলেও গো ব্যাক স্লোগান এরকম শুনতে হয়, কোথাও রানার্স আপ হওয়ার পরেও সেই দলের কোচকে ছাড়িয়ে দেওয়া হয়, চ্যাম্পিয়ন হওয়ার পরেও ছাড়িয়ে দেওয়া হয়। মানে একটা দুটো ম্যাচ যদি খারাপ রেজাল্ট করে, তাহলে মানে এই পরিস্থিতিতে দিল্যাম্পেরিস তো এখনো পর্যন্ত কোনো দেশে সর্বভারতীয় লিগ জিততে পারেনি, কোনো ট্রফি জিততে পারেনি। তো সেই জায়গায় কিভাবে প্রেশার সামলাবে, এটা কিন্তু অনেক সমর্থক বা অনেক কারোর মনে চলছে। তো দেখো, এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমে বলা যায় দিল্যাম্পেরিসের বয়স 51 বছর, একজন কোচ হিসাবে একদম আদর্শ বয়স। প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা, দিল্যাম্পেরিস যে সমস্ত ক্রাইটেরিয়া দেখিয়েছে, যে সমস্ত বিষয় আলোচনায় রেখেছিল মোহনবাগান ম্যানেজমেন্টের সামনে, সেই সমস্ত বিষয় বা সেই প্রজেক্টটা বা সেই ভবিষ্যৎটা ম্যানেজমেন্টের ভালো লেগেছে, যে কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে সাইন করিয়েছে। গেল আরেকটা বিষয়, যেটা হলো দিল্যাম্পেরিস এখনো পর্যন্ত যে দলে কোচিং করিয়েছে সেই দলে খুব যে হাইফাই কোনো নাম, খুব যে নামি দামি প্লেয়ার, খুব ক্রিয়েটিভিটি মানে ছিল এমনটা কিন্তু নয় প্লেয়ারদের মধ্যে, কিন্তু প্লেয়ারদের তুলে এনেছে। যেমন আমরা যদি বলি অভিষেক টেকচাম, এই প্লেয়ারটাকে কিন্তু দিল্যাম্পেরিস তুলে এনেছে। পাঞ্জাব এফসি দলে সে কোচিং করিয়েছে, পাঞ্জাব এফসি দল খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি বলাটা ভুল, খুব একটা ভালো রেজাল্ট করতে পারেনি, পারফরমেন্স কিন্তু খুব ভালো করেছিল পাঞ্জাব এফসি। তো ফিনিশারের কোথাও যেন তাদের একটা অভাব ছিল, খুব ভালো ফিনিশ করতে পারেনি। দিল্যাম্পেরিসের খেলা দেখে কিন্তু শান্তি হয়, যে খেলা দেখে কখনোই মনে হবে না যে বোরিং ফুটবল হচ্ছে, ওই একই রকম, ওই হয় উইং দিয়ে অ্যাটাক, নয় ডাইরেক্ট ফুটবল, নয়তো মাঝে মাঝে শুধু পাস চলছে, অ্যাটাক হচ্ছে না, এগোচ্ছে না, পিছোচ্ছে না, ওই একই জায়গায় বল ঘোরাফেরা করছে। এইরকম খেলা কিন্তু প্যানাগিওতিস দিল্যাম্পেরিসের থেকে আমরা দেখিনি, বা তার প্লেয়াররা বা তার আন্ডারে যে সমস্ত প্লেয়াররা খেলেছে তারা কিন্তু এরকম খেলা দেখায়নি। তারা বেশ অ্যাটাকিং খেলেছে, বল অনেকটা জায়গা জুড়ে খেলে, এই বিষয়গুলো কিন্তু রয়েছে তার মধ্যে। এবার হয়তো খুব একটা ভালো প্লেয়ার, খুব একটা কোয়ালিটি সম্পন্ন প্লেয়ার সে পায়নি, যে কারণে ভালো রেজাল্ট দিতে পারেনি, কিন্তু খেলা খুব ভালো। তো মোহনবাগান দলে সে কোচে আসার পর বা সে যখন দায়িত্ব নেবে ফুল ফেজে, তখন কিন্তু এমনটা নয় যে মোহনবাগান দলের খেলা দেখতে ভালো লাগবে না। আর মোহনবাগান দলে যে সমস্ত প্লেয়ারগুলো আছে, যদি আমরা ভারতীয় প্লেয়ারের দিক থেকেও দেখি, তারা কিন্তু এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে সবথেকে টপ প্লেয়ার। মনবীর সিং, লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, আপুইয়া, অনিরুদ্ধ থাপা, এই সমস্ত প্লেয়ারগুলোকে ছাড়া কিন্তু ভারতীয় দল ভাবাই যায় না। হ্যাঁ, রিসেন্ট টাইমে একটা ভারতীয় দলের সঙ্গে বা এআইএফএফ এর সঙ্গে বা ফেডারেশনের সঙ্গে মোহনবাগানের একটা খারাপ সম্পর্ক চলছে, ওই যে ফিফা উইন্ডোর বাইরে ম্যাচ, ভেতরে ম্যাচ, এইসব বিষয় নিয়ে, সেটা আলাদা কথা। সেক্ষেত্রে মোহনবাগান প্লেয়ারদের ছাড়াই ভারত ম্যাচগুলো খেলেছে, কিন্তু এই যে সমস্ত প্লেয়ারের নামগুলো করলাম, সেই সমস্ত প্লেয়ার ছাড়া কিন্তু আমাদের ভারতীয় দল ভাবাই যায় না। তাই ভারতীয় দলের যে সমস্ত টপ প্লেয়ার তারা কিন্তু মোহনবাগান দলেই আছে, আরও অন্যান্য প্লেয়াররা আছে, ম্যাক্সিমামটা মোহনবাগান দলে।
তো এই জায়গায় দিলেম পেরিসের হাতে যদি এই সমস্ত প্লেয়ারগুলো পড়ে তাহলে তাদের খেলা কে বলতে পারে আরও বেশি উন্নত হয়ে যেতে পারে, আরও একটু ভালো আরও বেটার খেলা দেখাতে পারে। আবার এই যে সমস্ত বিদেশি আছে, জেমি ম্যাকলারেন বলো কি অ্যালবার্টো রড্রিগেজ বলো, আবার মিগুয়েল ফিগুয়েরা আছে, ডিয়ন ড্র্যাজিজ আছে, এই সমস্ত প্লেয়ারগুলো যখন দলে থাকবে তারাও আলাদা একটা কিছু ক্রিয়েটিভিটি দেখাতে পারে, কারণ মানে বিদেশিরও মান অনেকটা বেশি এই ক্ষেত্রে। তো সর্বসাফল্যে বিচার করে এখনই একটা মানুষকে নিয়ে, এখনই একটা কোচকে নিয়ে সমালোচনা না করাই ভালো। ব্যক্তিগত আমার এটা মতামত, তাকে 4-5টা ম্যাচ সুযোগ দেওয়া হোক, সে আগে খেলাক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রথম দুটো একটা ম্যাচে ভালো রেজাল্ট নাও আসতে পারে, পজিটিভ রেজাল্ট নাও আসতে পারে, কিন্তু খেলা যদি ভালো হয় তাহলে কিন্তু বোঝা যাবে যে দলটাকে নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে যে ভালো জায়গায় যাবে। যে প্রথম ম্যাচেই 4-5টা গোল দিয়ে দেবো, দ্বিতীয় ম্যাচে 5-6টা গোল দিয়ে দেবো, এমনটা কিন্তু নাও হতে পারে। এমন ভাবাটা কিন্তু ভুল। কিন্তু সমর্থকরা বেশিরভাগ আবেগপ্রবণ হয়, তারা অনেক কিছু ভেবে ফেলে মনে মনে যে 5-0 6-0 এই সমস্ত গোলে আমরা জিতবো, যে কোটা অ্যাটাক হবে সে কোটাই গোল হবে, নেমেছে মানে গোল করতে হবে, নেমেছে মানে জিততেই হবে, এইরকম একটা মনোভাব থেকে থাকে, যে কারণে এই সমস্ত প্রশ্নগুলো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। সোশ্যাল মিডিয়া কেন, ব্যক্তিগতভাবে আমার যেসব বন্ধু বান্ধব আছে বা মানে একটু আধটু মেলামেশা যাদের সঙ্গে করি তাদেরও একই প্রশ্ন যে এই মানুষটা কি মোহনবাগান দলের দায়িত্ব সামলাতে পারবে, এই প্রেশারটাকে নিতে পারবে। আমারও তাদের একই কথাই বলেছি যে কোচ হিসাবে খুব একটা খারাপ না, ভালো ফুটবল খেলা দেখা যাবে, তারপরে প্রেশারের ব্যাপারটা আসে, সুযোগটা তো আগে পাক তারপর দেখা যাবে। তো যাই হোক, এইটুকুই আলোচনা সাপেক্ষে তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে এলাম। কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের মতামত। এর পরবর্তীতে আরও বিভিন্ন আপডেট আসবে, সেই সমস্ত আপডেট পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, এই ভিডিওতে আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।